নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি দেখেন আজকেই নিফটি ফিফটি প্রায় কিন্তু 0.42% পড়ে বন্ধ হয়েছে এবং পোর্টফোলিও লেভেলে বড় পতন আজকের দিনে দেখা গেছে। তো এর আগের দিনই বলেছিলাম সেরকম বড় কোনো ডেটা বা বড় কোনো নিউজ সামনে না এলে, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট থেকে প্রেসার তৈরি না হলে এই যে নিফটি ফিফটি এটাই এক্সপায়ারি পর্যন্ত এই 26,000 থেকে 26,200-র মধ্যে থাকবে। তো আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে 26,000 এই লেভেলটাকে ভেঙে এই 25,959-এর কাছে কিন্তু নেমে এসেছে এবং আগামীকাল নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে। তো বলতে পারেন কিছুটা সেই কারণে পতন এসেছে এবং এর সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটেও কিন্তু একটা বড় পতন দেখা গেছে। তো আগামীকাল মানে এক্সপায়ারির দিন এই নিফটি ফিফটি এটা যদি 26,000 লেভেলের উপরে ক্লোজ না দিতে পারে, তাহলে কিন্তু নিচের দিকে 150 থেকে 200 পয়েন্টের মতো লেভেল খুলে যাবে, মানে 25,700 পর্যন্ত কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওপর দিকে আগামীকাল যদি 26,000 এই লেভেলটাকে ভেঙে কিছুটা উপরে উঠতে পারে, 26,100-র কাছাকাছি যেতে পারে, তাহলে কিন্তু এই শর্ট কভারিং এর জন্য মার্কেটে একটা র্যালি আসবে। মানে মার্কেটে বর্তমানে কল রাইটাররা পুট রাইটারদের থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। আর গ্লোবালিও যদি দেখেন আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন সব ইন্ডেক্সে কিন্তু বড় বড় পতন দেখা গেছে। তো যদি কথা বলি আমাদের এই ইন্ডিয়ান রুপি, তো এই ইন্ডিয়ান রুপি এটাও দুর্বল হয়েছে, এটাও একটা বড় কারণ। তো এরকমটা হতে পারে আজকের দিনে এফআইআই-দের যে ডেটা, সেখানে কিন্তু বড় সেলিং দেখা যেতে পারে। আর এই গ্লোবাল মার্কেটগুলো দেখতে পাচ্ছেন, যখন এই ইন্ডিয়ান মার্কেট চলছিল, এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন যেই সময় করে পড়েছে এই 3.5 একটা বড় শার্প পতন কিন্তু দেখা গেছে। তারপরে এইখানে দেখুন এই যে নাসডাক ফিউচার্স, এইখানেও দেখতে পাচ্ছেন এই কটার সময় করে, মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন এই 3:10-15 এই সময় করেই কিন্তু বড় পতন দেখা গেছে। আর আমাদের এই যে ইন্ডিয়ান মার্কেট এটাও কিন্তু পড়েছে এই মার্কেট বন্ধ হওয়ার কিছু আগে থেকে। এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের মার্কেট, যেমন এই জার্মানির মার্কেট ড্যাক্স, এটা দেখতে পাচ্ছেন এই সময় একটা বড় পতন দেখিয়েছিল। তারপরে ইউরোস্টক্স বা ইউরোপিয়ান মার্কেটের একটা ইন্ডেক্স, এতেও দেখতে পাচ্ছেন সেম জায়গায় কিন্তু পতন দেখা গেছে। তারপরে এই জার্মানির মার্কেট ক্যাক 40, এতেও ওই সময় একটা পতন দেখা গেছে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে FTSE 100 যেটা ইউকের মার্কেট, এটাও যদি দেখেন এটাও কিন্তু সেম সময় একটা বড় পতন দেখিয়েছে। তো এই গ্লোবাল মার্কেটের চাপ এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় মার্কেটে কল রাইটারদের প্রেসার এবং এই যে রুপি দুর্বল হচ্ছে, সেটা কিন্তু ভারতীয় মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে এবং যার কারণে পোর্টফোলিও ওয়াইজ কিন্তু বড় পতন দেখা যাচ্ছে। তো সেরকমটা যদি স্টক স্পেসিফিক দেখেন সেটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আজকে মাত্র এই 810খানা শেয়ার সবুজে বন্ধ হয়েছে এবং এই 2315খানা শেয়ার কিন্তু লাল নিশানে বন্ধ হয়েছে। মানে একটা বাড়া শেয়ারের সামনে প্রায় কিন্তু 3খানা পড়া শেয়ার অবস্থান করছে। এরপরে ইন্ডাইসেস গুলো নিফটি ফিফটি এটা তো 0.42% পড়েছে। তারপরে নেক্সট 50 এটা 0.98% ডাউন। নিফটি ব্যাংক পড়েছে 0.05%। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও সামান্য পতন দেখা গেছে। মিড ক্যাপ সিলেক্ট করেছে 0.81%। তারপরে নিফটি 100, 200, 500 এগুলো সব 0.5%-এর কাছাকাছি পড়া। মিড ক্যাপ 50 এটা 0.65% ডাউন। মিড ক্যাপ 100 পড়েছে 0.32%। তারপরে এই স্মল ক্যাপ 100 এতেও ভালো পতন দেখা গেছে 0.85%। এবং স্মল ক্যাপ 50 এটা 0.82% পড়ে বন্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এগুলোতে কিন্তু এই যে পতন সেটা আরো বেশি রয়েছে। তো অনেকের পোর্টফোলিওতে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই স্টকগুলোই কিন্তু থেকে থাকে। তো সেই কারণে আজকে পোর্টফোলিওতে কিন্তু ভয়ানক পতন দেখা গেছে। তবে এই খারাপ মার্কেটেও আজকে কিছু কোম্পানি ভালো পারফর্ম করেছে এবং কিছু কোম্পানির জন্য কিছু নিউজ এসেছে, সেগুলো কভার করব। তো যদি কথা বলি আজকে এই যে টপ গেনার, এটা হচ্ছে আইটিআই লিমিটেড 7.60% বেড়েছে। তারপরে এনবিসিসি লিমিটেড এটা 3.23% বেড়ে বন্ধ হয়েছে। তো এই কোম্পানির জন্য খবর আছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্রায় 117 কোটির কাছাকাছি একটি ওয়ার্ক অর্ডার কিন্তু পেয়েছে। এরপরে আসাই ইন্ডিয়া গ্লাস এটা 6.48% বেড়েছে। তারপরে আইকেএস এটা বেড়েছে 7.91%। তো এই স্টকটা এত বেড়েছে কারণ অনেক ব্রোকার এই কোম্পানির প্রতি কিন্তু বুলিশ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে নোমুরা এই যে ব্রোকারটা রয়েছে, এরা কিন্তু বলছে এই যে ইন্টিগ্রেটেড টেক এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে ক্লায়েন্ট বেস এটা স্ট্রং হওয়ার কারণে কোম্পানিটা ওপর দিকে অনেকটা উঠতে পারে। তো এই নোমুরা এরা মনে করছে এই কোম্পানিটা এই 2028 পর্যন্ত 12% সিএজিআর হারে কিন্তু বাড়তে পারে। এবং কত টার্গেট দিচ্ছে দেখতে পাচ্ছেন, ওপর সাইডে এই 2000 টার্গেট দিচ্ছে, যেটা বর্তমান প্রাইস থেকে প্রায় কিন্তু 28% ওপরে। আর বর্তমানে দাম কতই চলছে, 1700-র কাছাকাছি। মানে নোমুরা এরা মনে করছে স্টকটা কিন্তু এখনো প্রায় 300 টাকার কাছাকাছি বাড়তে পারে। আর এরকম যে টার্গেট গুলো দেয় এগুলো এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস সেই হিসাবেই কিন্তু দেয়। তো এর আগের দিনের ক্লোজিং প্রাইস কত ছিল, এই 1568 টাকা। তারপরে গ্রাভিটা ইন্ডিয়া এটা 7.26% বেড়েছে এবং সুইগি লিমিটেড এটা বেড়েছে 5%। তো এই সুইগি
সুইগি লিমিটেড এটা দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা স্পাইক এসেছে। তো কি কারণে? দেখুন কোয়ার্টার 2 এর যে সিজন সেগুলো কিন্তু এখনো বন্ধ হয়নি। অনেক ছোট ছোট কোম্পানি এবং তার সঙ্গে সঙ্গে অল্প কিছু বড় কোম্পানির যে রেজাল্ট সেটা আসা বাকি রয়েছে। তো এই সুইগি আজকের দিনে তার যে কোয়ার্টার 2 এর রেজাল্ট সেটা সামনে রেখেছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এলো চলুন দেখে নিই। তো কোম্পানির এখানে এই যে নেট প্রফিট, তো কোম্পানি লসে চলে দেখতে পাচ্ছেন কোম্পানির লস বেড়েছে। এই 626 কোটির লস, এইখান থেকে লস বেড়ে হয়েছে 1092 কোটি। তো এই লস বাড়া এটা ভালো না খারাপ? নিশ্চয়ই কোম্পানির জন্য খারাপ। তো এখানে দেখে মনে হবে কোম্পানির নাম্বার খুব খারাপ, তবে কোম্পানির কোয়ার্টারলি যে লস সেটা কিছুটা কমেছে। তারপরে যদি অপারেটিং প্রফিটের কথা বলি, এইখানেও লস বেড়েছে দেখতে পাচ্ছেন 554 কোটির লস বেড়ে হয়েছে 799 কোটি। এটা কোয়ার্টারলি কম হয়েছে। কিন্তু কোম্পানির যদি রেভিনিউ এর কথা বলি, রেভিনিউ দেখতে পাচ্ছেন একটা বড় জাম্প কিন্তু দেখা গেছে। 3601 কোটির রেভিনিউ বেড়ে হয়েছে 5561 কোটি, যেটার আগের কোয়ার্টারে কত ছিল 4961 কোটি। মানে রেভিনিউ কিন্তু দুদিক থেকেই বড় জাম্প দেখা গেছে। আর এইগুলো স্টার্টআপ টাইপের কোম্পানি, এই কোম্পানিগুলো প্রথমে কিন্তু লস করেই থাকে, মানে মার্কেট ক্যাপচার করার চেষ্টা করে এবং তারপরে মার্কেটকে ভালোভাবে ক্যাপচার করতে পারলে কোম্পানি তাদের যে সার্ভিস চার্জ সেটা কিন্তু বাড়িয়ে দেয়। তো এই কোম্পানিগুলো সার্ভিস চার্জ মানে কি, মানে ডেলিভারি চার্জ। তো পরে এরা আস্তে আস্তে এই যে ডেলিভারি চার্জ সেটা বাড়াতে থাকে এবং সেখান থেকে কিন্তু কোম্পানি প্রফিটেবল হয়ে যায়। এরপরে চলুন পড়া শেয়ারগুলো দেখে নিই এক এক করে। আজকে অনেক শেয়ারই পড়েছে, তো অল্প কিছু কোম্পানি দেখবো। অনন্তরাজ এটা আজকে প্রায় 7% কাছাকাছি একটা হেভি পতন দেখা গেছে। তারপরে চেন্নাই পেট্রো এটা 2.46% ডাউন। রিলায়েন্স ইনফ্রা এটা 5% লোয়ার সার্কিল লাগিয়েছে। তারপরে ট্রান্সফরমার এন্ড রেকটিফায়ার্স এটা 5% উপরে পড়েছে। ডিসিএম শ্রীরাম এটা 5.56% পড়েছে। তারপরে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এটা 3.35% পড়লো। আর এই হিন্দুস্তান এরোনটিক্স এটা যে পড়বে এটা তো বোঝাই যাচ্ছিল, এবং দেখতে পাচ্ছেন শুরুতে এই যে পতন সেটা কিন্তু আরো বেশি। তো অন্যান্য কোম্পানিগুলো যেমন শুরুতে ওপরে ওপেন হয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমেছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে হ্যাল এই কোম্পানিটা অনেকটা নিচে ওপেন হয়েছে, তারপরে আস্তে আস্তে রিকভার করেছে এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার 2 ঘন্টা আগে আবার কিন্তু ওপর দিকে একটা ভালো রিকভারি দেখিয়েছে এবং আজকের দিনে টোটাল 3.35% পড়েছে এবং শুরুর সময় এটা তো প্রায় 9% কাছাকাছি ডাউন হয়েছিল। তো কি কারণ ছিল? তো এর আগের দিন কভার করেছিলাম এই যে তেজস ফাইটার এটা যে ক্র্যাশ করে গেছে দুবাইয়ের একটা এয়ার শোয়ে, তার কারণেই কিন্তু হ্যাল এই কোম্পানিটা এতটা পড়েছে। কারণ তেজস ফাইটার এই কোম্পানির ম্যানুফ্যাকচারারকে এই যে হ্যাল কোম্পানিটা কিন্তু এই যে তেজস ফাইটার জেট এটা তৈরি করে থাকে। তো এই কারণেই কোম্পানির উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। তারপরে আরো অনেক কোম্পানি পড়েছে, দীপক ফার্টিলাইজার্স, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাথার এনার্জি, তারপরে সাম্মান ক্যাপিটাল, তেজস নেটওয়ার্ক, এইগুলো মোটামুটি 4%-এর কাছাকাছি পড়া রয়েছে। আর এরপরে যদি রিসেন্টলি লিস্টেড আইপিও গুলো নিয়ে কথা বলি, তো এগুলো কেমন পারফর্ম করছে, তো দেখতে পাচ্ছেন ফিজিক্সওয়ালা তো যবে মার্কেটে ওপেন হয়েছিল তবে থেকেই আমি বিয়ারিশ ছিলাম যে কোম্পানিটা নিচের দিকে পড়তে পারে। তো দেখতে পাচ্ছেন 3.75% আজকের দিনেও পড়েছে এবং যদি দেখেন লিস্ট হওয়ার পর থেকে প্রায় কিন্তু 17%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। তারপরে বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স তো এটাও 4.21% পড়েছে। তো এই কোম্পানি যথেষ্ট ভালো, কিন্তু কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা এই মুহূর্তে যথাযথ জায়গায় নেই। তো যদি দেখেন এই টপ লেভেল থেকে প্রায় 20% পড়ে যাওয়ার পরেও কোম্পানির যে পি রেশিও এটা কতই রয়েছে, এই 48-এর কাছাকাছি। তো যেখানে এর অন্যান্য কম্পিটিটর কোম্পানিগুলো এই 20-30-এর পি রেশিওতে ট্রেড করছে, তো এই হিসাবে কোম্পানিটা যদি এই মোটামুটি 35-40-এর পি রেশিওতে এসে যায় তখন কিন্তু এই কোম্পানিটাকে আবার বিবেচনা করতে পারেন। তবে যেহেতু এরকম টপ লেভেল থেকে 20%-এর কাছাকাছি পড়েছে, তো সেই কারণে এই 140-45 এরকম জায়গায় এলে কিছুটা ওপর দিয়ে কিন্তু একটা রিবাউন্ড দেখাতে পারে। তারপরে এই ফুজিয়ামা পাওয়ার এটাও রিসেন্টলি লিস্টেড আইপিও, এটা 4.39% বেড়েছে। তারপরে টেনেকো ক্লিনিয়ার এটাও 4%-এর উপরে বাড়া এবং ক্যাপিলারি টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড এটা 1.85% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন এই খারাপ মার্কেটেও নতুন লিস্ট হওয়া কোম্পানিগুলো কিন্তু কিছুটা ভালো পারফর্ম করছে। আর এরপরে কিছু নিউজ কভার করব। তো যদি কথা বলি আজকের এই খারাপ মার্কেটেও এই যে ওয়ারে এনার্জিস এই কোম্পানিটা 3.16% বেড়েছে এবং একটা শার্প র্যালি দেখা গেছে। তো এই সময় হঠাৎ কি কারণে বেড়েছে? কারণ এতে বড় বাইং এসেছে। তো সেরকম যে কোনো রিসেন্ট খবর এসেছে সেই কারণ কিন্তু নয়। তবে কোম্পানি নভেম্বরের 21 তারিখে দেখতে পাচ্ছেন একটা খবর এসেছে যে গুজরাটে 1.5 গিগাওয়াট সোলার মডিউলের যে ফ্যাসিলিটি সেটা কিন্তু ওপেন করে ফেলেছে। তারপরে রেস্টুরেন্ট ব্র্যান্ডস এশিয়া লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে দেখতে পাচ্ছেন, একসময় একটা শার্প র্যালি দেখিয়েছিল এবং তারপরে আবার হঠাৎ করে পড়ে গেছে। তো এই ভলিটিলিটির কারণ কি? তো এই সময় এই খবরটা সামনে আসে এই কোম্পানির যে প্রমোটার এভারস্টোন তার এই কোম্পানি থেকে পুরোপুরিভাবে এক্সিট নিতে চলেছে এবং সেই শেয়ার কেনার ব্যাপারে বহু ইনভেস্টর কিন্তু বিড লাগিয়েছে। তো কোম্পানির একজন প্রমোটার বেরিয়ে যাচ্ছে, তো এটাকে কিন্তু খারাপ খবর হিসেবেই ধরা হবে। আর এরপরে যদি সেন্সেক্স রিজিক নিয়ে কথা বলি, তো গতকাল আলোচনা করেছিলাম এই ডিসেম্বরের 22 তারিখ থেকে একটি কোম্পানি এই সেন্সেক্সে এন্ট্রি নেবে এবং একটি কোম্পানি সেন্সেক্স থেকে বেরিয়ে যাবে। তো কোন কোম্পানিটা এন্ট্রি নেবে? এই ইন্টারগ্লোব এভিয়েশন। তো দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু অনেকটা সবুজেই ওপেন হয়েছিল এবং তারপরে মার্কেটের প্রেসারে আস্তে আস্তে নিচের দিকে পড়ে। এই কোম্পানিটাকে কিন্তু এই ডিসেম্বরের 22 তারিখ থেকে সেন্সেক্সে দেখতে পাবেন। আর কোন কোম্পানিটা বেরিয়ে যাচ্ছে? তো এই সেন্সেক্স থেকে বেরোচ্ছে এই টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল। তো এই কোম্পানি থেকে কিছুটা আউটফ্লো কিন্তু হতে পারে, যেহেতু কোম্পানিটা ডিমার্জ হয়েছে তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটাও অনেকটা পড়েছে
সেটাও কিন্তু এই সেন্সেক্স থেকে বেরিয়ে যাওয়ার একটা কারণ হতে পারে। আর এরপরে যদি এমএসসিআই রেজিক নিয়ে কথা বলি, তো আজকের দিনে কিছু কোম্পানি এই যে এমএসসিআই ইন্ডেক্স সেখানে এন্ট্রি নিয়েছে এবং কিছু কোম্পানি বেরিয়েছে। তো কোনগুলো এন্ট্রি নিল, যেগুলো আজকে এন্ট্রি নিয়েছে সেগুলোতে কিন্তু মোটামুটি একটা ভলিটিলিটি আজকের দিনে দেখা গেছে। তো এন্ট্রি নিয়েছে এই ফোর্টিস হেলথ কেয়ার, তার সঙ্গে সঙ্গে এই পেটিএম এই কোম্পানিটাও এন্ট্রি নিয়েছে। তারপরে এই জি ভার্নোভা টিএনটি এটা এন্ট্রি পেয়েছে। সিমেন্স লিমিটেড এটাও এন্ট্রি পেয়েছে। আর এই এমএসসিআই ইন্ডেক্স থেকে আউট হলো কোন কোম্পানি দুটো, তো এখান থেকে বেরিয়েছে টাটা ইলেক্সি এবং আর একটা কোম্পানি বেরিয়েছে, সেটা হচ্ছে এই কঙ্কর বা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো যদি দেখেন এই কোম্পানিগুলোতে আজকে শেষের 10 থেকে 20 মিনিট একটা বড় মুভ কিন্তু এসেছে, সেটা উপরের দিকেও হতে পারে বা নিচের দিকেও হতে পারে। মানে এই এমএসসিআই ইন্ডেক্স থেকে যারা ইনভেস্ট করে তারা কিন্তু এই স্টকগুলোতে বড় বাইং করেছে, বড় সেলিং করেছে, এরকম জিনিস কিন্তু হয়েছে। তো ধরুন যেই প্রাইসেই বাইং সেলিং হচ্ছে, ধরুন ওপর দিকের প্রাইসে হয়েছে তো সেই কোম্পানি বেড়েছে এবং নিচের দিকের প্রাইসে হলে সেই কোম্পানি কিন্তু পড়েছে। আর ভিডিও শেষে নিফটি ফিফটির কথা বলবো, তো 11টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং সেখানে পড়েছে এই 39টা কোম্পানি। মানে বলতে পারেন প্রায় একখানা 12 শেয়ারের সামনে 4খানা কিন্তু পড়া শেয়ার রয়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, তো দেখতে পাচ্ছেন এসবিআই লাইফ এটা 2.60% বেড়েছে। তারপরে টেক মাহিন্দ্রা এটা 2.42% বেড়েছে। আইচার মোটর এটা 1.62% বেড়েছে। বাজাজ অটো এটা বাড়লো 1.38%। তারপরে উইপ্রো এটা বেড়েছে 1.21%। আর পড়েছে কোনগুলো, তো পড়া শেয়ারের যদি কথা বলি, তো বেল দেখতে পাচ্ছেন 3.23% পড়ে গেছে। তারপরে জেএসডব্লিউ স্টিল এটা 2.37% ডাউন হয়েছে। ম্যাক্স হেলথ এটা পড়েছে 2.37%। তারপরে এই গ্রাসিম এটা 2% পড়া এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা এটা 1.67% পড়েছে। আর ভারতীয় মার্কেটের সেক্টরগুলো কেমন পারফর্ম করলো, তো যদি এই সেক্টরের কথা বলি তাহলে নিফটি আইটি এটা বাদ দিয়ে বাকি প্রতিটা সেক্টরই কিন্তু নেগেটিভে বন্ধ হয়েছে। এবং এই নিফটি আইটি যদি আজকের দিনে নেগেটিভে বন্ধ হতো তাহলে কিন্তু মার্কেটের এই যে পজিশন সেটা আরো খারাপ হতো। তো নিফটি অটো এটা 0.35% ডাউন হয়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.39% পড়েছে। এফএমসিজি পড়ে গেছে 0.66%। একমাত্র আইটি এটা 0.41% বেড়েছে। তারপরে মিডিয়া এটা 0.5%-এর ওপরে পড়া। নিফটি মেটাল পড়েছে 1.23%। ফার্মা পড়লো 0.39%। পিএসইউ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক এইগুলো প্রায় 0.15%-এর কাছাকাছি পড়া। এবং নিফটি রিয়েলটি এতে প্রথম সব থেকে বেশি এসেছে 2%-এর কাছাকাছি পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু গ্লোবাল নিউজ এবং স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।